আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ 104 পৃষ্ঠার মধ্যে দেখবা নিচের সমীকরণগুলো সমাধান করো। 12 থেকে 23, অর্থাৎ এখানে 12 থেকে 23 টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা অঙ্ক আছে। এই 12টা অঙ্ক তোমাদেরকে আমি আজকে খুব সুন্দরভাবে সমাধান করে দিব। আর যারা অভিভাবকরা আছেন, আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে এই ক্লাসগুলো দেখাবেন। এগুলো দেখালেই কিন্তু আশা করি একদম সহজভাবেই বুঝতে পারবে। তো চলো আমরা এখন সমাধান শুরু করি। অনুশীলনীর 5-এর প্রথম আমরা সমাধান করব 12 নাম্বারটা। সবাই বোর্ডের দিকে খেয়াল করি। 12 নাম্বারটা সমাধান করব। আমি আগে 12 নাম্বারটা লিখতেছি। 12 নাম্বার, 12 নাম্বারের মধ্যে হচ্ছে x + 4 সমান হচ্ছে 13। আচ্ছা, তোমাদের যে বলছে সমীকরণগুলো সমাধান করতে হবে। সমাধান মানে কি? এখান থেকে x এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে, z এর মান বের করতে হবে, মানে x y z মানে চলকের মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? চলক। চলক কোনগুলোকে বোঝায়? চলক হচ্ছে তোমাদের যে ইংরেজি স্মল লেটার গুলো আছে, যেমন a b c d e f g h i j x y z, এই যে অক্ষরগুলো আছে ইংরেজি, এগুলাকে বলা হয় চলক। তোমাকে সমীকরণের মধ্যে চলক দেওয়া থাকবে, এই চলকগুলো তোমাদের মানগুলো বের করতে হবে। তোমরা এখন অনেক বলবা যে স্যার এগুলা কিভাবে সমাধান করব? তোমরা কিন্তু এগুলা কিন্তু অলরেডি কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীতে তোমরা শিখছো। এখানে x কিন্তু তোমাদের পঞ্চম শ্রেণীর মধ্যে কি ছিল? ক ছিল। ক যোগ 4 = 13, এখান থেকে কর মান বের করো। এটা কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীতে শিখছো। তো এখন এই পঞ্চম শ্রেণীর নিয়মগুলোই কিন্তু তোমাদের চলকের মাধ্যমে প্রকাশ করা আছে। তাহলে চলো আমরা এক এক করে সমাধান করি। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে x + 4 = 13। এখান থেকে আমরা কিসের মান বের করব? x এর মান বের করব। কিসের মান বের করব? x এর মান। মনে রাখবা, যার মান বের করবা তা কোথায় থাকবে? বাম দিকে থাকবে। কোথায় থাকবে? বাম দিকে। আর সমান থাকলে আর কিন্তু তৃতীয়বার সমান দেওয়া যায় না। সমান থাকলে তুমি কি দিবা? বা দিবা। তুমি বা দিতে পারো অথবা এইভাবে তীর চিহ্ন দিতে পারো। তোমাদের যা মন চায় তাই দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি আপাতত বা দিয়ে সমাধান করতেছি। কিসের মান বের করব? চলো x এর মান বের করব। সেই জন্য x থাকবে বাম দিকে আর বাকি সবগুলো ডান দিকে থাকবে। মনে রাখবা, যার মান তুমি বের করবা সেটা থাকবে কি? বাম দিকে, আর বাকি সবগুলা কি থাকবে? ডান দিকে থাকবে। তুমি কিসের মান বের করবা? x এর মান বের করবা। তো x টা রেখে দিবা। সমান, সমানের পর কত আছে? 13, তো লিখে দিবা 13। এখন বলো শিক্ষার্থীরা, এখানে 4টা কি হিসাবে ছিল? প্লাস হিসাবে ছিল। যখন সমানের ডান দিকে নিয়ে আসবা তখন কি হবে? মাইনাস হবে। এই যে আমি মাইনাস দিলাম, মাইনাস কত? 4 হবে। এখন দেখো ভা x = 13 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 9 আসবে। কি আসবে? 9। শিক্ষার্থীরা দেখো, আমাদের সমাধান করতে হবে। সমাধান কত আসছে? 9 আসছে। সেই জন্য লিখবো অতএব সমাধান অথবা নির্ণয় সমাধান, যে কোনো একটা লিখলেই হবে। অতএব সমাধান, দেখো সমাধান x সমান আমাদের কত মান আসলো? 9 আসলো। এটাই আমাদের কি? আনসার। এটাই কি আমাদের অ্যান্সার। তো এটাকে কিন্তু আরেকভাবেও করা যায়। দেখবা তোমাদের ক্লাসের মধ্যে তোমাদের টিচাররা কিন্তু আরেকভাবেও করতে পারে। তখন তো বলবা যে স্যার আমাদের স্যার একরকম করলেন আর আপনি করলেন আর একরকম ভাবে। তো এটাকে আরেকভাবে করা যায়। এই নিয়মটা আমি এই দিকে দেখাচ্ছি, সবাই একটু লক্ষ্য রাখি। দেখো এটা আমরা আরেকভাবে করব। 12 নাম্বারটা কি আছে? x + 4 = 13। এখন সমান থাকলে কি দিতে হয়? বা দিতে হয়। কিসের মান বের করবা? x এর মান বের করবা। সেই জন্য x এর সাথে যে সংখ্যাটা থাকবে দেখবা এটা প্লাসের নাকি মাইনাসের। এই 4টা কি আছে? প্লাসের। কি আছে? প্লাসের। যা থাকবে তার বিপরীত দ্বারা আছে প্লাসের, আমরা কি করব? মাইনাসের 4 দ্বারা উভয় পক্ষকে কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। দুই ভাবে কিন্তু করা যায়। দেখো x এর জায়গায় x, 4 এর জায়গায় 4 কি করবা? +4 এর বিপরীত কি? -4। কি? -4। এই পাশে কিন্তু 13 সাথে কি করতে হবে? -4 বিয়োগ করতে হবে। মানে দুই দিকেই কিন্তু বিয়োগ করতে হবে। আর এখানে আমরা লিখে দিব উভয় পক্ষকে -4 দ্বারা কি করে? বিয়োগ করে। এখন দেখো x এর জায়গায় x, +4 -4 কি? বাদ। 4 থেকে 4 গেলে 0 সমান, আর এখানে 13 থেকে 4 গেলে কত হবে? 9 হবে। তার মানে নির্ণয় সমাধান, সমাধান x সমান কত আসছে? 9 আসছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তার মানে আমরা কয়ভাবে করতে পারি?
দুইভাবে সমাধান করতে পারি, তবে আমি মনে করি একটু বেশি সহজ হবে বা একটু তাড়াতাড়ি হবে এই নিয়মে করলে। তাহলে আমরা এই নিয়মে বাকিগুলো সমাধান করব। কি বলছি, 4 আছে যোগ সমানের এই পাশে আনলে কি হবে, বিয়োগ হবে। মনে রাখবা যেই সংখ্যাটা তুমি এই পাশে আনবা, এই সংখ্যাটা আনার আগে প্রথমে এই সমানের পাশে কি আছে এইটা আগে লিখবা, এইটা পরে লিখবা, এইটা আগে লিখবা। তুমি যদি চাও যে না প্লাসের 4 আছে আমি মাইনাসের 4 আগে লিখবো তাহলে কিন্তু হবে, কিন্তু সবাইকে আমি বলবো যে আমি যেভাবে বলতেছি এইভাবে লিখলে একটু প্লাস মাইনাসের একটু সুবিধা হয়। যেমন 13 জায়গায় 13 রেখে দিবা, এইটা যে সমানের বাম পাশে ছিল আমরা কোন পাশে নিয়ে আসছি, ডান পাশে, তখন কি হবে, মাইনাস হবে। 13 থেকে 4 গেলে কত হবে, 9। নির্ণয় সমাধান 1 সমান 9, এটাই কি আমাদের আনসার। তারপর একটা সমাধান করি। লক্ষ্য রাখি তারপরে কত আমাদের কিন্তু এইটা সমাধান করা শেষ। এখন আমরা 13 নম্বরটা সমাধান করি। 13 নম্বর হচ্ছে x প্লাস 5 সমান কত, 9। এখান থেকে কিসের মান বের করব, x এর মান বের করব। সমান আছে কি দিব, ভা দিব। কিসের মান বের করব, x এর মান। শুধু আমরা x টা রাখলাম x, সমানের জায়গায় সমান। এই প্লাস 5 সমানের ডান পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস। কি হবে, তো এইটা লেখার আগে এই পাশে যা আছে এইটা আগে লিখতে হবে, মাইনাস প্লাস 5, এই পাশে কি হবে, মাইনাস 5। এখন বা x সমান 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 4। কত হবে, 4। তার মানে অতএব সমাধান x সমান কত আসছে, 4। এটাই কি আমাদের অ্যান্সার। দেখো এগুলা কিন্তু একদম সহজ, সরল সমীকরণ সমাধান করো মানে চলকের মান বের করো। তো আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথটা সলভ করি। কত নাম্বার আছে, 14 নাম্বারটা। 14 নাম্বার কি আছে, y প্লাস 1 সমান 10। এখন দেখো 13 নাম্বার যেভাবে সমাধান করলাম 14 নাম্বার কি একইভাবে। 13 নম্বরের মধ্যে চলক ছিল কি x, আর এখন চলক কি y, একই অঙ্ক, y এর মান বের করব। তো সমান থাকলে কি দিব, বা দিব। শুধু y টা রেখে দিব, সমান 1 টা আছে বাম দিকে প্লাস, যখন সমানের ডান দিকে নিয়ে আসবো তখন কি হবে, মাইনাস। তো এইটা আগে লিখবো না আগে সমানের পাশে 10 আছে এইটা আগে লিখবো, আগে 10 লিখতে হবে। তো লিখলাম 10, 1 প্লাস এই পাশে আনলে কি হবে, মাইনাস হবে। বা y সমান 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 9। তার মানে আমাদের মানটা বের হয়ে আসলো। অতএব সমাধান x সমান কত, 9। আর এটাই কি আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছি? তো দেখো এগুলা একদম সহজ। তো আমাদের 13 নম্বর এবং 14 নম্বর প্রশ্ন সমাধান করা শেষ। চলো এখন আমরা পরবর্তী প্রশ্নগুলো সলভ করি। এখন কত নাম্বারটা সমাধান করাবো, 15 নম্বরটা সমাধান করাবো। তো দেখো সবাই, আচ্ছা একটু এই পাশে লিখি। 15 নাম্বার প্রশ্নটা হচ্ছে y মাইনাস 5 সমান 11। কত, 11। দেখো শিক্ষার্থীরা 15 নাম্বারটা সমাধান করব। এখান থেকে কিসের মান বের করব, y এর মান বের করব। যার মান বের করব তা বাম দিকে রেখে দিব। বা y সমান, তো 5 আছে মাইনাস, সমানের ডান দিকে নিয়ে আসলে কি হবে, প্লাস হবে। তার আগে কি 5 আগে লিখবো না আগে 11 লিখবো, আগে 11 লিখবো। এইটা মাইনাস, এই পাশে কি হবে, প্লাস হবে। বা y সমান 11 আর 5 যোগ করলে কত হবে, 16 হবে। লিখবো 16। আর এটাই আমাদের অ্যান্সার। অতএব সমাধান y সমান কত আসছে, 16 আনসার। বুঝতে পারছি? ওকে, তো বাকিগুলো একইভাবে দেখো। তারপর আমরা 16 নম্বরটা সমাধান করি। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে z প্লাস 3 সমান 15। এখান থেকে কিসের মান বের করব, অক্ষরটা কি আছে, z। কি আছে, z। তার মানে z এর মান বের করব। সমান থাকলে আবার সমান দিতে হয় না বা দিতে হয়, বা দিতে হয়। z এর মান বের করব, z টা রেখে দিলাম সমান 3 কি আগে লিখবো না আগে 15 আগে লিখবো, আগে 15। 3 আছে প্লাস সমানের এই পাশে আনলে কি হবে, মাইনাস। কি হবে,
মাইনাস তো দিলাম 3 বা জেড সমান 15 থেকে 3 গেলে কত হবে 12 কত হবে 12 তার মানে আমাদের জেড এর মান কত আসছে 12 এটাই আমাদের অ্যান্সার সেই জন্য লিখব অতএব সমাধান সমাধান কত আসছে জেড সমান 12 এটাই আমাদের অ্যান্সার। এখন অনেক শিক্ষার্থীরা বলবে যে স্যার সমানের বাম পাশে থাকলে প্লাস সমানের ডান দিকে নিলে মাইনাস হয়, এটা আমরা কিভাবে বুঝবো? আমি এই দিকে একটু লিখে দিতেছি, সবাই একটু লিখে নিও যে কিভাবে প্লাস হলে মাইনাস হবে এটা আমরা লিখে দিব। যদি বাম দিকে কি হলে প্লাস হলে ডান দিকে কি হবে মাইনাস, ডান দিকে হবে মাইনাস, বাম দিকে প্লাস হলে ডান দিকে কি হবে মাইনাস হবে। আবার মনে করো বাম দিকে যদি কি থাকে মাইনাস থাকে, মাইনাস হলে তাহলে ডান দিকে কি হবে প্লাস হবে, কি হবে প্লাস হবে। যদি বাম দিকে থাকে গুণ, বাম দিকে যদি থাকে গুণ, আচ্ছা মানে এগুলো ক্ষমা দিয়ে বোঝাচ্ছি, মানে এগুলো বাম দিকে বোঝাচ্ছি। বাম দিকে যদি থাকে কি গুণ থাকে, বাম দিকে গুণ হলে ডান দিকে কি হবে, ডান দিকে নিলে কি হবে ভাগ হবে, কি হবে ভাগ। আবার বাম দিকে যদি ভাগ থাকে, ভাগ হলে তাহলে ডান দিকে কি হবে গুণ হবে, কি হবে গুণ হবে। এই জিনিসটা মনে রাখবা, তাহলে বুঝতে পারবা সমীকরণের ক্ষেত্রে বাম দিকে যদি মাইনাস হয় সেটা যদি ডান দিকে নাও তাহলে কি হবে প্লাস হবে। বাম দিকে যদি প্লাস হয় যখন সমানের ডান দিকে নিবা তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। বাম দিকে যখন গুণ থাকবে সমানের ডান দিকে নিলে কি হবে ভাগ হবে। যখন বাম দিকে ভাগ থাকবে সমানের ডান দিকে নিলে কি হবে গুণ হবে। তো আশা করি 16 নম্বর পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা বাকি অঙ্কগুলো সলভ করি। দেখো সবাই কত নাম্বার এখন 17 নাম্বার। 17 নাম্বার প্রশ্নটা হচ্ছে 3x প্লাস 3x সমান 12। 3x সমান কত 12। সমান থাকলে সমান দিব নাকি বা দিব, বা কি দিতে হয় বা দিতে হয়। আচ্ছা এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি 3x দ্বারা কি বোঝানো হচ্ছে, দেখো 3x দ্বারা বোঝানো হচ্ছে 3 গুণ x, কি বোঝানো হচ্ছে 3 গুণ x। তাহলে 4 এ দ্বারা কি বোঝানো হবে 4 মধ্যখানে কি আছে গুণ, তারপর কি a। যদি 10b থাকে তাহলে এটার মানে কি 10 আর 10b এর মধ্যখানে কি আছে গুণ b আছে। তার মানে আমরা জানলাম 3x মধ্যখানে কি আছে গুণ আছে। 3 যদি গুণ থাকে সমানের ডান দিকে নিলে কি হয় ভাগ হয়, কি হয়। আর এই পাশে থাকবে কি x, কি থাকবে x। তো এই যে ভাগ দিলাম এটা কি ভাগ, আমরা সোজা করে ভাগ দিব, ভাগ দিলাম। তো এই 3টা কোথায় যাবে নিচে যাবে। সমানের বাম দিকে যে গুণটা আছে 3, এটা যখন সমানের ডান দিকে নিয়ে আসবো নিচে যাবে নাকি উপরে যাবে নিচে যাবে। তাহলে 3 যাবে নিচে আর 12 যাবে কি উপরে। এখন এই 3 12 এর মধ্যে কয়বার যায় 4 বার যায়, কয়বার যায় 4 বার। 3 4 কত 12, তার মানে x সমান কত আসলো 4 আসলো। অতএব সমাধান x সমান 4, এটাই কি আমাদের অ্যান্সার। আবার বলি 3x x এর সাথে 3 গুণ হিসাবে আছে, যখন সমানের ডান দিকে নিয়ে আসবা ভাগ হিসাবে কোথায় যাবে নিচে। আর প্রথম যে সমানের ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা কোথায় যাবে উপরে। তো 3 12 এর মধ্যে কয়বার যায় 4 বার যায়। তার মানে x সমান কত আসলো 4 আসলো। সমাধান x সমান কত 4, এটাই আমাদের আনসার। তারপর দেখো 18 নম্বরটা সমাধান করি। 18 নম্বর হচ্ছে 2x প্লাস 1 সমান 9। এখানে চলক কি আছে x, চলক কি আছে x। তার মানে আমরা x এর মান বের করব, x টা শুধু রাখবো, বাকি 1 আর 2 সমানের ডান দিকে পাঠিয়ে দিব। তবে একসাথে কিন্তু তুমি পাঠাইতে পারবা না। দেখো এই 1টা এখানে কি হিসাবে আছে যোগ হিসাবে আছে, এই 2 x এর সাথে মধ্যখানে কি হিসাবে আছে গুণ হিসাবে আছে। মনে রাখবা
গুণ এবং যোগ বিয়োগের ক্ষেত্রে সবার আগে যোগ বিয়োগটাকে সমানের ডান দিকে পাঠাতে হয়। আগে কোনটা পাঠাতে হয়? যোগ আর বিয়োগ থাকলে এইটা আগে ডান দিকে পাঠাতে হয়, গুণ আর ভাগ পরে, গুণ আর ভাগ পরে। তো সর্বপ্রথম আমরা আগে গুণেরটা পাঠাবো নাকি আগে যোগেরটা পাঠাবো? আগে যোগেরটা। তো যোগের 1টা যদি আমরা সমানের ওই পাশে নেই তাহলে কি হবে? মাইনাস। আর এই পাশে থাকবে কি? 2x। কি থাকবে? কি থাকবে? 2x। তো রেখে দিলাম 2x সমান, আগে 1 লিখবো নাকি আগে 9 লিখবো? আগে 9। 1টা প্লাস এই পাশে হলে কি হবে? মাইনাস। এখন দেখো সমান 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8 হবে। কত হবে? 8। কত হবে? 8। এখন 2x এর সাথে কি হিসাবে আছে? গুণ হিসাবে। 2 আছে গুণ, সমানের ডান পাশে পাঠালে কি হবে? ভাগ। কি হবে? ভাগ। তো আমরা যদি 2 যদি ওই পাশে নিয়ে নেই, এই পাশে থাকবে কি? x থাকবে। তো ভাগ হিসাবে আনলে কোথায় জানি যায়? নিচে। আর এই পাশে যেটা আছে এটা কোথায় যাবে? উপরে। মানে এই 2 8 এর মধ্যে কয়বার যায়? 4 বার। 4 দুগুণে 8। তার মানে বা x সমান কত আসলো? 4। তার মানে এটাই আমাদের অ্যান্সার। অতএব সমাধান x সমান 4 আনসার। বুঝতে পারছি? আমি আবার বলি, 18 নম্বর সমাধান সিস্টেম হচ্ছে এখান থেকে আমরা কিসের মান বের করব? x এর মান বের করব। তো x টা শুধু রেখে দিব, বাকি যে 2 আর 1 আছে সমানের কোথায় পাঠাবো? ডান দিকে। তবে একসাথে পাঠানোর কোনো নিয়ম নাই। আগে গুণের, এটা 2 এর সাথে x কিন্তু গুণ আছে, তার মানে 2 আছে গুণ, গুণ কিন্তু আগে পাঠাতে পারবা না। গুণেরটা ডান দিকে পাঠানোর আগে দেখবা যোগ আর বিয়োগের আছে কিনা। কি দেখতে হবে? যোগ আর বিয়োগের আছে কিনা। দেখো যোগের কত আছে? 1। যোগের কত? 1। তাহলে 1টা আমরা আগে ওই পাশে নিব। 1 যদি আমরা ওই পাশে নেই, এই পাশে থাকবে কি? 2x থাকবে। তো 1টা প্লাস সমানের এই পাশে আনলে 9 এর সাথে কি হবে? মাইনাস। 9 থেকে 1 গেলে কি হবে? 8। এখন 2x, এখন কিন্তু 2টা ওই পাশে পাঠানো যাবে। 2x এর সাথে কি হিসাবে আছে? গুণ হিসাবে। সমানের ওই পাশে আনলে কি হবে? নিচে ভাগ হিসাবে যাবে, নিচে ভাগ হিসাবে। আর উপরে থাকবে কি? 8। 2 যদি আমরা ওই পাশে আনি, ওই পাশে থাকবে কি? শুধু x থাকবে। 2 8 এর মধ্যে কয়বার যায়? 4 বার। তার মানে x এর মান কত আসছে? 4। নির্ণয় সমাধান কত আসছে? 4। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? আচ্ছা, তো 18 পর্যন্ত শেষ। এখন বাকিগুলো সমাধান করি। আঠারো শেষ। এখন 19 নম্বরটা। 19 নম্বরটা হচ্ছে 4x মাইনাস 5 ইকুয়াল টু 11। সমান থাকলে বা দিতে হয়। এখান থেকে কিসের মান বের করতে হবে? x এর মান। কিসের মান বের করতে হবে? x এর মান। তো তুমি যে x এর মান বের করবা, শুধু x টা রেখে দিব, 5 আর 4 সমানের ডান দিকে পাঠিয়ে দিব। তবে একসাথে পাঠাতে পারবে না। যেভাবে আমরা 18 নম্বর সমাধান করলাম, 1 আগে পাঠাইছি, তেমনি ভাবে 5টা আগে পাঠাবো, 4 পাঠাবো কি? 4 এ। কারণ আমরা জানি গুণেরটা 4 এ পাঠাতে হয়। আগে যোগ আর বিয়োগ থাকলে এটা কি করতে হয়? আগে পাঠাতে হয়। তো -5 ওই পাশে নিলে এই পাশে থাকবে কি? 4x। কি থাকবে? 4x সমান আগে 11 লিখতে হবে। -5 এই পাশে আনলে কি হবে? +5। তুমি চাইলে এখানে বা দিয়ে, তুমি চাইলে এভাবে লিখতে পারো। বা দিয়ে 4x এর জায়গায় 4x, 11 আর 5 যোগ করলে কত হবে? 16। কি হবে? 16। তো এইভাবে লিখলে কি হয়? একটা লাইন বাড়িয়ে লিখতে হয়। তো আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখবো। এইভাবে না লিখে আমরা যোগটা এই জায়গার মধ্যে করে দিব সমান দিয়ে। যেমন 11 আর 5 যোগ করলে কত হয়? 16। কত হয়? 16। তাহলে একটা লাইন আমার বাড়াতে হবে না। আচ্ছা, যোগ করা সংখ্যাটা নেওয়া শেষ। এখন কিন্তু আমরা 4টা সমানের ডান দিকে নিতে পারবো। 4 আর x মধ্যখানে কি আছে? গুণ। কি আছে? গুণ। সমানের ওই পাশে গেলে কি হবে? ভাগ। আর এই পাশে থাকবে কি? x থাকবে। তো ভাগ হিসাবে 4টা কোথায় যাবে? নিচে। আর 16 কোথায় যাবে? উপরে। এখন এই 4 16 এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। কয়বার যায়? 4 বার। তার মানে x সমান কত আসছে? বা x সমান কত আসলো? 4। অতএব সমাধান, এইগুলা কিন্তু একদম সহজ। সমাধান x সমান 4, এটাই আমাদের কি? আনসার।
বুঝতে পারছি? আবার বলে দিচ্ছি, আগে মাইনাসের 5টা ওই পাশে নিলে কি হবে, প্লাসের 5 সমান কত আসবে, 16। 4 আছে গুণ সমানের ওই পাশে নিলে কি হবে, ভাগ। তো আর উপরে যাবে কি 16, 16কে 4 দ্বারা ভাগ করলে কত আসবে, 4। তার মানে 1 সমান কত আসলো, 4। এটাই আমাদের সমাধান। তো তারপর কত নাম্বার, 20 নাম্বারটা দেখো। 20 নাম্বারটা কিন্তু একইভাবে 3x - 5 সমান 17। আচ্ছা, এখন তোমরা বলতে হবে আগে কি 3 পাঠাতে হবে না আগে মাইনাসের 5 পাঠাবো? মাইনাসের 5 পাঠাবো। তো মাইনাসের 5 যদি পাঠাই, এই পাশে থাকবে কি 3x থাকবে, কি থাকবে 3x। আগে 5 লিখবো না আগে 17? 17 -5 এই পাশে কি হবে, +5। এই জায়গার মধ্যে যোগটা করে দেই, 17 আর 5 যোগ করলে কত হবে, 22। কত হবে, 22। এখন 3 আছে গুণ সমানের ওই পাশে গেলে কি হবে, ভাগ। আর এই পাশে থাকবে কি x। ভাগ হলে 3 কোথায় যায়, নিচে, আর 22 কোথায় যাবে, উপরে। এইটাকে কাটাকুটি করা যায় না। এইটাকে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ দেই, দেখবা দশমিক আসবে। কি আসবে, যখন দেখবা দশমিক আসে তখন কিন্তু ভাগ করার দরকার নাই। এটাই আমাদের आंसर, এটাই কি আমাদের आंसर। সেটা লিখব, অতএব সমাধান x সমান 22/3 आंसर। বুঝতে পারছো সবাই? আমি আবার বলি, আগে 5 পাঠাতে হবে, 5 মাইনাস এই পাশে আনলে কি হবে, প্লাস। প্লাস করলে কত হবে, 22। 3 আছে গুণ সমানে ওই পাশে আনলে কি হবে, ভাগ। ভাগ করলে কিন্তু কাটাকুটি করা যায় না, সেজন্য এটাই কি হবে আমাদের आंसर। আশা করি তোমরা 20 পর্যন্ত বুঝতে পারছো। আর 3টা অঙ্ক আছে, চলো সমাধান করে দেই একই নিয়মের। তারপর কত নাম্বার, 21। দেখো 21 নাম্বারটা কি, 7x - 2 সমান x প্লাস কত, 16। এখান থেকে কিসের মান বের করতে হবে, x আছে, কি আছে, x। এখন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু দেখো এখানে সমানের আমরা জানি যার মান বের করতে হবে। শিক্ষার্থীরা আমি আবার বলি, যার মান তুমি বের করবা সেটা কিন্তু বাম দিকে থাকবে। এই যে আমি দাঁড়ালাম, আমার বাম দিক কি, এই দিক। তার মানে তুমি কিসের মান বের করবা, x এর মান। কিসের মান, x এর মান বের করবা, সেই জন্য x কি থাকবে, বাম দিকে থাকবে। কিন্তু দেখো তো সমানের ডান দিকে, এই যে আমি হাত দিয়ে ধরলাম, এটা বাম দিক, সমানের এটাকে বলা হয় ডান দিক। ডান দিকে একটা কি আছে, মাইনাস, একটা x আছে, সরি মাইনাস না, একটা কি আছে, x আছে। তার মানে আমরা x এর মান বের করব, x তো থাকবে বাম দিকে, এইটা যে ডান দিকে, তাহলে কি করতে হবে, এটা বাম দিকে নিতে হবে। কি করতে হবে, বাম দিকে নিতে হবে। মনে রাখবা, যার মান তুমি বের করবা সেটা বাম দিকে থাকবে, যদি ডান দিকে থাকে তাহলে বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা নিয়ে আসি। দেখো প্রথম অক্ষর কি আছে, 7x, কি আছে 7x। এই x টা এখানে কি হিসাবে আছে, প্লাস হিসাবে। কি হিসাবে আছে, প্লাস। মনে রাখবা, কোনো অক্ষরের আগে, মনে আমি এ লিখলাম, এই এর আগে মনে মনে কি আছে, প্লাস আছে। কি আছে, যে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এটার আগে কি আছে, প্লাস আছে। আচ্ছা, এই এক্সট্রা আছে প্লাস, যদি সমানের আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস হবে। কি হবে, মাইনাস হবে। আমি আবার বলি, আমাদের কিসের মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে, তাই না? তো এক্স কোথায় থাকবে, বাম দিকে। দেখো বাম দিকে কিন্তু এক্স কিন্তু আছে, কয়টা এক্স আছে, 7টা এক্স। কয়টা, এই যে 7টা এক্স আমি রেখে দিলাম। কিন্তু সমানের ডান দিকে যে এক্স আছে, এটা কিন্তু ডান দিকে রাখতে পারবা না, এটা বাম দিকে নিয়ে আসতে হবে। কারণ তুমি তো এক্স এর মান বের করবা, সেই জন্য বাম দিকে নিয়ে আসতে হবে। আর সংখ্যা থাকবে হচ্ছে ডান দিকে। তো এই এক্স এখানে কি হিসাবে আছে, প্লাস হিসাবে। কি হিসাবে, প্লাস হিসাবে। যদি এক্স এর সাথে যদি এখানে 3 থাকতো, 4 থাকতো বা 2 থাকতো তাহলে গুণ হিসাবে থাকতো। কি হিসাবে, এখন কিন্তু গুণ হিসাবে নাই, এখানে কিন্তু সংখ্যা নাই। কি নাই, এই এক্সটা এখানে প্লাস হিসাবে আছে, সমানের বাম দিকে আনলে কি হবে, মাইনাস। সমান দিলাম। এখন দেখো সংখ্যা কোন দিকে থাকবে, ডান দিকে। কোন দিকে থাকবে, ডান দিকে। সংখ্যা ডান দিকে কত আছে, 16। এটা যোগের না বিয়োগের, প্রথম অবস্থায় যোগ দিতে হয় না, যোগ এমনিতেই বোঝায় 16। তুমি বলবা স্যার আপনি দেখি যোগ আছে সামনে যোগ দিলেন না, সমানের প্রথম যোগ দেওয়া লাগে না, এমনিতেই যোগ বোঝায়। কি, এমনিতেই যোগ বোঝায়। এই যে 2 আছে মাইনাস, এই পাশে কি হবে, প্লাস। কি হবে, প্লাস। দেখো
ষাটটা এক্স থেকে একটা এক্স কি করব, বিয়োগ করব। ষাটটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে কত হবে, 6টা এক্স কত হবে, 6x। আর 16 আর 2 যোগ করলে কত হবে, 18। কত হবে, 18। এখন দেখো এক্সটা রেখে দিব, 6 আর এক্স এর মধ্যেখানে কি আছে, গুণ। কি আছে, গুণ। সমানের যদি ডান দিকে পাঠাই তাহলে কি হবে, ভাগ হবে। আর এখানে থাকবে কি, এক্স। ভাগ হলে 6 কোথায় যাবে, নিচে। 18 যাবে কি, উপরে। এই 6 18 এর মধ্যে কয়বার যায়, 3 বার। কয়বার যায়, তার মানে বা এক সমান কত আসলো, 30। অতএব সমাধান এক সমান 3। এটাই কি আমাদের আনসার। দেখো আমি আবার বলি, এখান থেকে কিসের মান বের করব, এক্স এর মান। যার মান তুমি বের করবা সেটা বাম দিকে থাকবে, কিন্তু দেখা যাচ্ছে সমানের ডান দিকে একটা এক্স আছে, এটা আমরা বাম দিকে নিয়ে আসবো। কি করব, বাম দিকে। সংখ্যাটা কি এখানে রাখা যাবে না, সংখ্যা ডান দিকে থাকবে, সংখ্যা ডান দিকে। সেই জন্য এখানে অক্ষর কি আছে, 7x। কি আছে, এই যে 7x। একটা এক্স এখানে মনে মনে প্লাস, সমানের সামনে কি থাকে, প্লাস। প্লাস আছে, সমানের যদি বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস। এখন সংখ্যাগুলো আমরা এই পাশে রাখবো। প্রথম অবস্থায় সংখ্যা ডান দিকে কি আছে, প্লাসের 16, প্লাসের 16। তো প্রথম অবস্থায় কি প্লাস দিতে হয় না, প্লাস দিতে হয় না, এমনিতে প্লাস বোঝায়। এই দুইটা আছে, বাম দিকে আছে মাইনাসের 2, সমানের ডান দিকে আনলে কি হবে, প্লাসের 2। এখন 7x থেকে 1x মনে রাখবা। এদিকে একটু লক্ষ্য রাখি, এটা আমি কি লিখলাম, এ। এইটার সাথে মনে মনে সহগ 1 আছে, মনে মনে সহগ কত আছে, 1। তারপর মনে করে লিখলাম xy। কি লিখলাম, xy। এইটার সাথে সহগ মনে মনে কত আছে, 1। যে কোনো সংখ্যার যে কোনো অক্ষরের সাথে যদি সংখ্যা লাগানো না থাকে তাহলে মনে মনে সহগ কত থাকে, 1 লাগানো থাকে। সহগ কত, 1। তার মানে এখানে 7টা এক্স, এখানে কয়টা এক্স, একটা এক্স। 7টা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে কয়টা হবে, 6টা এক্স। 16 আর 2 যোগ করলে কত হবে, 18। 6x মধ্যেখানে কি আছে, গুণ। সমানের ওই পাশে আনলে কি হবে, ভাগ। 18 এর মধ্যে 6 কয়বার যায়, 3 বার। তার মানে x এর মান কত আসছে, 3। এটাই আমাদের কি আনসার। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন আমরা সমাধান করি। দেখো এটা আগে মুছে দিই। কত নাম্বার, 22 নাম্বার। 22 নাম্বারটা হচ্ছে 3 - x সমান 14। এখান থেকে কিসের মান বের করতে হবে, x এর মান। শিক্ষার্থীরা এটা কিন্তু একটু মনোযোগ দিবা, এই জায়গার মধ্যে অনেক শিক্ষার্থীরা কিন্তু ভুল করে। এখানে কিসের মান বের করব, x এর মান। সমান থাকলে কি দিতে হয়, বা দিতে হয়। তুমি যে x এর মান বের করবা, xটা রেখে বাকি সংখ্যাগুলো কোন দিকে পাঠাতে হবে, ডান দিকে। তো তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি 3 এর সামনে মনে মনে কি আছে, প্লাস আছে। দেখো এবার বাম এদিকে যে চিহ্ন আছে এটা বিবেচনা করবা না, যে কোনো সংখ্যা অক্ষরের আগে দেখবা কি আছে। 3 যদি এখানে প্লাস হয়, 3 কি রাখা যাবে না, সংখ্যা ডান দিকে থাকে, সংখ্যা ডান দিকে থাকে। তো সংখ্যা 3 আছে এখানে প্লাস, সমানের ওই পাশে নিলে কি হবে, মাইনাস। আর এখানে থাকবে কি, মাইনাস এক্স। কি থাকবে, যদি প্লাস থাকতো তাহলে শুধু আমি এক্স লিখতাম। কি লিখতাম, এক্স। কিন্তু মাইনাস থাকলে মাইনাস সাথে লিখতে হয়। মাইনাস থাকলে কি করতে হয়, মাইনাস সাথে লিখতে হয়। তাহলে এখানে থাকবে কি, মাইনাস এক্স। কি থাকবে, 3টা ওই পাশে নেওয়ার আগে 14 লিখতে হবে। আগে কি করতে হবে, 14 লিখতে হবে। 3টা এখানে প্লাস আছে, এই পাশে আনলে কি হবে, মাইনাস হবে। কি হবে, মাইনাস। এখন সবাই ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করব। দেখো মাইনাস এক্স এর জায়গায় মাইনাস এক্স রেখে দিলাম, সমান। দেখো 14 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত আসবে, ক্যালকুলেটর দেখবে 11 আসবে। কত আসবে, 11। কি আসবে, 11। এখন কথা হচ্ছে চলকের সামনে মাইনাস থাকলে হবে না। কি বলছি, চলকের সামনে মাইনাস থাকলে হবে না, এই জায়গার মধ্যে প্লাস আনতে হবে। কি আনতে হবে, প্লাস। এখন তুমি যদি এই পাশে প্লাস আনতে চাও তাহলে সমানের এই পাশ, সমানের ডান পাশ উভয় দিকে -1 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। এখন -1 দ্বারা গুণ করলে কি হবে, এই পাশের চিহ্ন পরিবর্তন হবে, এই পাশের চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। উভয় পাশের চিহ্ন পরিবর্তন হবে, আর মান একই থাকবে। মানে এক্স আছে এক্সই থাকবে, 11 আছে 11ই থাকবে, কারণ 1 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে ঘুরে গেলে কি হয়, যা আছে তাই থাকে। তো এই পাশে কি থাকতে পারবে না, মাইনাস থাকতে পারবে না। কি থাকতে পারবে না, তো এই মাইনাসটাকে তোলার জন্য উভয় পক্ষকে কি দ্বারা গুণ করতে হবে, -1। তো -1 দ্বারা গুণ করলে কি হয়, এটা ছিল মাইনাসের এক্স, এটা কি হয়ে যাবে, প্লাসের এক্স। কি হবে, প্লাসের। এখানে কিন্তু মনে মনে প্লাস কি আছে,
সমান এই 11টা এখানে মনে মনে কি আছে প্লাস 11 যদি প্লাসের হয় এখন কিন্তু 11টা কি হবে মাইনাসের হবে কি হবে কেন মাইনাস হবে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম এখন তোমরা বলবা স্যার -1 দ্বারা গুণ না করে যদি -1 = 11 এটাই লিখি দেই এটা কি आंसर হবে না आंसर হবে না কারণ চৌলকের আগে কি থাকতে পারবে না মাইনাস থাকতে পারবে না এইজন্য এই মাইনাসটাকে তুলতে উভয় পক্ষকে কি দ্বারা গুণ করতে হবে -1 দ্বারা তো -1 দ্বারা গুণ করলে কি হবে এই -x টা প্লাসের x এই প্লাসের 11 হয়ে যাবে কি মাইনাসের 11 আর আমরা এখানে লিখে দিব উভয় পক্ষকে কি দ্বারা গুণ করছি -1 দ্বারা গুণ -1 দ্বারা গুণ করে আমরা সাইডে লিখে দিব উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে এখন কি মাইনাস আছে এখন কি x এর আগে মাইনাস আছে নাই তার মানে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল আগে মাইনাস ছিল মাইনাসটা তুলে দিলাম এখন কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল সেইজন্য লিখব সমাধান বা লিখতে পারো অতএব নির্ণয় সমাধান x সমান কত আসলো -11 এটাই কি আমাদের आंसर শেষ আশা করি সকলে বুঝতে পেরেছো তো দেখো এখন ফাইনালি আমাদের লাস্টের অঙ্ক কত নাম্বার 23 নাম্বার অঙ্কটা সমাধান করি সবাই লক্ষ্য রাখি তাহলে আজকের পর্ব আমাদের শেষ 23 নাম্বার কি আছে 2x + 9 = 3 সমান থাকলে বাদ দিব এখান থেকে কিসের মান বের করতে হবে x এর মান তো x এর মান যে বের করবা x এর সাথে 2 কি হিসাবে আছে গুণ হিসাবে তুমি কি আগে দুইটা গুণ হিসেবে আগে পাঠাই দিবা না আগে যোগেরটা পাঠাতে হবে যোগেরটা তো যোগেরটা আগে পাঠাবো আর এখানে থাকবে কি 2x আগে কি লিখতে হবে 3 + 9 এই পাশে আনলে কি হবে -9 তো এটা যদি আমরা বিয়োগ করি 3 থেকে 9 বিয়োগ করি ক্যালকুলেটরে 3 থেকে যদি 9 বিয়োগ করি দেখবা -6 আসবে -6 কত আসবে -6 আচ্ছা লক্ষ্য রাখি 3 থেকে তোমরা 9 ক্যালকুলেটর বিয়োগ করো আগে 3 দিবা দেখবা -6 আসবে এখন 2 আছে গুণ সমানের ডান দিকে গেলে কি হবে ভাগ হবে আর এখানে থাকবে কি x তো ভাগ হলে জানি কোথায় যায় নিচে আর -6 কোথায় যাবে উপরে এখন এই 2 6 এর মধ্যে কয়বার যায় 3 বার যায় দেখো 3 বার যে যায় এখন কিন্তু কাটাকুটি করতে পারবা না মাইনাস যেহেতু লাগাল আমরা মনে মনে কাটবো কি করব মনে মনে কাটবো তো মনে মনে কাটলে কি হয় এই 2 6 এর মধ্যে কয়বার যায় 3 বার সাথে কি আছে মাইনাস তার মানে -3 কি তুমি তাহলে এখানে সমান না দিয়ে তুমি এই জায়গার মধ্যে লিখতে পারো বা x সমান কত আসলো -3 অতএব সমাধান দেখো আগে কিন্তু x এর আগে মাইনাস ছিল সেই জন্য আমরা বলছিলাম যে x এর আগে মাইনাস থাকতে পারবে না কিন্তু সংখ্যার আগে যদি মাইনাস থাকে কোনো সমস্যা নাই এখন দেখো x এর আগে কি মাইনাস আছে নাই কিন্তু সংখ্যার আগে মাইনাস আছে এটা কিন্তু আমাদের উত্তর হবে কিন্তু অক্ষরের আগে মাইনাস থাকলে হবে না আচ্ছা আমি নেক্সট টাইম সুন্দর করে লিখি তার মানে সমাধান x সমান কত আসলো -3 এটাই কি আমাদের অ্যানসার তো শিক্ষার্থীরা আমি আবার বলি +9 এই পাশে আনলে কি হবে -9 বিয়োগ করে কত হবে -6 2 আছে গুণ সমানের এই পাশে আনলে কি হবে ভাগ করলে কত আসবে -3 এটাই আমাদের आंसर তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের 104 পৃষ্ঠার মধ্যে দেখবা অনুশীলনী 5 এর 104 পৃষ্ঠার মধ্যে দেখবা নিচের সমীকরণগুলো সমাধান করো 12 থেকে 23 পর্যন্ত টোটাল 12টা মনে হয় অঙ্ক আছে আশা করি এইগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বে তোমাদের যে আরো বাকি অঙ্কগুলো আছে এইগুলো সমাধান করাবো আজকের মতন এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম